পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য সূর্যের যেমন জরুরি দরকার, পৃথিবীর সৌন্দর্যতার জন্য সূর্যের যেমন জরুরি দরকার, পৃথিবীর সৌন্দর্য রক্ষা করার জন্যে চন্দ্রের যেমন জরুরি দরকার। একটা মানব জীবনে তোমার জীবনের সূর্য হলো তোমার বাবা, তোমার জীবনের সূর্য হলো তোমার মা। তোমার জীবনটা যদি সুখী বানাইতে চাও, তোমার জীবনে যদি সফলতা খুঁজে পেতে চাও, তোমার জীবনে যদি রিজিকের প্রশস্ততা চাও, তোমার জীবনে যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও, তোমার জীবনে যদি তুমি সম্মান বাড়াইতে চাও, আল্লাহর কসম তোমার জীবনের প্রদীপ, তোমার জীবনের প্রদীপ সূর্যটারে জ্বালায়া রাখো, জ্বালায়া রাখো। তোমার জীবনের প্রদীপ তোমার বাবা, তোমার সূর্য, তোমার জীবনের প্রদীপ তোমার মা, তোমার চন্দ্র। যতদিন তোমার জীবনে তোমার বাবা নামক সূর্যটা জ্বলতে থাকবে, যতদিন তোমার মা নামক চন্দ্রটা তোমার জীবনে জ্বলতে থাকবে, তোমার জীবনটা সুখী হয়ে যাবে। তোমার জীবন থেকে যেদিন বাবা নামক সূর্য হারিয়ে যাবে, তোমার জীবন থেকে যেদিন মা নামক চন্দ্রটা নিভে যাবে, এই দিন সারা জীবনটা তোমার ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। হাজার ঐশ্বর্যের ভিতরেও তুমি যেন শূন্য সুখ খুঁজে পাবে না। মা বাবা যার উপরে সন্তুষ্ট না, এই লোক হাজারবার সিজদা দিলেও আল্লাহর কাছে সিজদা কবুল হয় না। মা বাবা ন্যায়নিষ্ঠ কারণে যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, এই সন্তান যদি হাজারো লাখো টাকা আল্লাহ রাস্তায় দান করে দেয়, আল্লাহ রাস্তায় কবুল হয় না। মা বাবার অবাধ্য সন্তান 50 বারের হাজি হইলি ওই হজ আল্লাহর কাছে কবুল হয় না। মা বাবার অবাধ্য সন্তান 100 তলা বিল্ডিং এর মালিক হইলেও তার কলিজার মধ্যে আল্লাহ সুখ দেয় না, শান্তি দেয় না। আমাদের শহরগুলোতে যান, রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর মধ্যে যান, বিশাল বড় বাড়ি, এই বিশাল বাড়ির মধ্যে বিদেশি কুকুর আছে, কুকুর। পুরা বাড়িটা সেন্ট্রাল এসি করা, বাড়িতে কোনো মানুষ থাকে না, দারোয়ান থাকে দারোয়ান, কাজের মহিলা থাকে কাজের মহিলা। আর ওই বাড়িওয়ালা বিদেশি কুকুর কিনে এনেছে, বাড়িতে থাকে বিদেশি কুকুর, পুরা বাড়িটা খালি পড়ে আছে। আর তার দুঃখিনী মা সেই গাজীপুরের হুতাপাড়ার বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। এরকম ঘটনা নাই দেশে? হ্যাঁ, কথা বলেন। নাই? আমার জানা মতে আছে। অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়া, বিশ্বমানের একজন শিক্ষিত মানুষ, তার মা বাড়িতে, এত বড় বাড়িতে মার জায়গা হয় না, বিদেশি কুকুরের জায়গা হয়। তার মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আপনারা বলুন, এই লোকটা সুখে আছে? কোনোদিন সুখে থাকতে পারে? পৃথিবীর কোনো মানুষ তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে কোনো মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না। মা আমাদের জীবন, ঠিক কিনা জোরে বলেন? মা আমাদের জান্নাত, বাবা আমাদের জান্নাত। আল্লাহ রাসূল বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। তোমার মা বাবা, আল্লাহ রাসূল বলছেন, যার মা বাবা জীবিত আছে তার যেন জান্নাতের 2টা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ আসতে বললেন কেন? বাংলাদেশের সংসদ ভবনে গেলে আপনার জন্য দরজাটা খুলে দিবে। আপনি যান না, ঢুকতে পারবেন সংসদ ভবনে? গেলেই দরজা খুলে দিবে। অথচ
জান্নাতের দরজা আপনারা কি মনে করেন সংসদ ভবনের দরজার মতো, নাকি ব্যবধান আছে? আল্লাহর নবী বলেন, যার মা বাবা জীবিত আছে তার সামনে জান্নাতের দরজা দুইটা খোলা আছে। এ সন্তান, মা বাবার খেদমত করে তুমি জান্নাতে যাও, যেই দরজা দিয়ে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে ঢুকো। নবীজি বলেন, মা বাবা থেকে যদি দুইজন থেকে একজন জীবিত থাকে তো তার জন্য একটা দরজা খোলা আছে, সে যেন জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ। বলুন তো কি পৃথিবীর কোন পীরের খেদমত করলে পরে জান্নাতের দরজা খোলা আছে বলে রাসূল বলছেন? একটা কথা বলেন, পৃথিবীর কোন পীরের খেদমত করলে পরে জান্নাতের দরজা খোলা আছে? একটা হাদিস শোনান আমারে। পৃথিবীর কোন নেতার পা টিপলে পরে জান্নাতের দরজা খোলা আছে? একটা হাদিস দেখান। পৃথিবীর কোন পীর বুজুর্গের পা টিপলে পরে জান্নাতের দরজা খোলা আছে? একটা হাদিস দেখান। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই হাদিস দেখাতে পারবে না। কিন্তু মা বাবা প্রতিটা সন্তানের জন্য জান্নাতের দরজা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে উঠছো কে রে, বসো বাবা, এই মনগুলো তোমাদের জন্য, বসো, শোনো কয়েকটা কথা, উইটো না, আর কেউ উইটো না। আমাদের সমাজের সন্তানগুলো এখন এই পশ্চিমাদের সংস্কৃতি আমাদের দেশে আসার কারণে, এই উলঙ্গ আর ল্যাংটা সংস্কৃতি আমাদের দেশে আসার কারণে আমাদের সন্তানগুলো আজকে আমাদের মা বাবা থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক না? অনেক দূরে সরে গেছে। বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আলামতের 15টা আলামত হাদিসে আল্লাহ রাসূল বয়ান করছেন। কয়টা আলামত? আচ্ছা, আমরা কিয়ামতের কাছাকাছি কিনা? আমরা কিয়ামতের কাছাকাছি কিনা? জোরে বলেন। 15টা আলামত বর্ণনা দেওয়া সম্ভব নয়, আমি কয়েকটা বলতেছি, শুধু শুনুন। আল্লাহ রাসূল বলেন, ইজাত্তুখিদাল ফাইউ দুওয়ালান, মালে ফাই, যুদ্ধলব্ধ সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে মানুষ গনিমত মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। মনে করতেছে না? প্রত্যেকটা হাদিসের বর্ণনা দেওয়া, ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কারণ আলোচ্য বিষয় অন্যটা। সময় অলরেডি অনেক সময় চলে গেছে, 1 ঘন্টার উপরে চলে গেছে। খেয়াল করে, নিজে খেয়াল করে। বাংলাদেশের ধনী মানুষগুলো যদি যাকাত দিত ঠিক মতো হিসাব করে, তাহলে আমাদের দেশে কোনো বস্তি থাকতো না। ঠিক আছে বলেন কেন? জোরে বলেন। দেয় যাকাত হিসাব করে? দেয় না। যাকাতকে জরিমানা মনে করি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান। এরপরে রাসূল বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ ইলম শিক্ষা করে আল্লাহর জন্য নয়, অন্য কিছুর জন্য। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, পৃথিবীর স্বামীগুলো তার স্ত্রীর অনুগত হয়ে যাবে। ওয়া আক্কা উম্মাহু, মার প্রতি বিদ্বেষ পোষণ করবে। আচ্ছা, এটা নাই সমাজে? আচ্ছা, এটা কি মিলে না? আমাদের সমাজের এখন স্বামীরা, ছেলেরা বউয়ের কাছে মুরিদ হইছে, আর তার মা এখন তার চরম শত্রু। কে ভাই, খারাপ লাগতেছে? কথা ঠিক আছে কিনা? বলবো বলবো না, থামাই দিব। বউ পিসাব, আর মা এখন তার শত্রু, দুশ্মন। মারে দেখলেই তার মাথা গরম হয়ে যায়। হাই বুড়ি, কে লেগে আসছো?
আছে না এমন মহান সন্তান আমাদের সমাজে? আছে না? কিয়ামতের আলামত, এটি কিয়ামতের আলামত। আমি এটা বলছি না যে আপনি আপনার স্ত্রীরে মহব্বত করবেন না, মহব্বত করেন, কিন্তু মুরিদ হইয়েন না, মুরিদ হইয়েন না। মহব্বত করা এক জিনিস, আর স্ত্রীর কাছে মুরিদ হওয়া ভিন্ন জিনিস। মুরিদ কারে কয় বলবো? আপনারা কি অস্থির হয়ে গেছেন? খারাপ লাগতেছে? আপনাদের চেয়ে তারা কিন্তু আমার বেশি। কারণ হইলো আমি আজকে অনেক টায়ার্ড। গত রাত্রি মাহফিলে ছিলাম, জুমার নামাজ পড়ানো খুব দুশ্চিন্তার একটা ব্যাপার। এরপরে কালকেও মাহফিল আছে, ঘুমাইতে পারিনি। আমি চলে গেলে আমার জন্য ফায়দা। আপনারা যদি যেমনি ধৈর্য ধরে বসছেন, যদি বসেন তাহলে এই কথাগুলো বলতে পারি। বলবো? আপনারা কি মনে করতেছেন যে আমি গল্প বলতেছি? গল্প বাপদাদার কিচ্ছা কাহিনী বলতেছি? কোরআন হাদিস বলতেছি, কোরআন হাদিস। রাসূল বলছেন আতা আর রাজুলু ইমরাআতাহু, যে স্বামীগুলো তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, অর্থাৎ মুরিদ হইব, মুরিদ ইতাআত করবে, অনুসরণ করবে স্ত্রীকে। ওয়া আক্কা উম্মাহু, আর তার মার বিরুদ্ধাচরণ করবে। আছে না? বউয়ের কান পড়া শুনে পারে না মার গায়ে কেরোসিন ঢাললে আগুন ধরায় দেয়। কি ভাই, আছে না? আছে না সমাজ? এটা কেমন সন্তান? এটা কেমন সন্তান? কিরে কিরে, মা মা তোর মা, তোর মা তোর জান্নাতের দরজা বেটা, দরজা। 1 লক্ষ বউ সামনে আনলে জান্নাতের ঠিকানাও তুই পাবে না। আর তোর মা তোর জান্নাতের দরজা, আর তুই তোর মারে পর বানায় দিলি। নাফরমান, এইরকম নাফরমানের কারণে সমাজে এইরকম আল্লাহ প্রদত্ত আযাব আর গজব, করোনা আর ডেঙ্গু জ্বর আসতেছে, ডেঙ্গু জ্বর। ঠিক কিনা? এই সমস্ত নাফরমানের কারণে। মা হইল তার জীবন। আল্লাহ রসুল বলেন, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রসুল বলেন, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর, আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপর। যদি কোনো সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। যদি ওই সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তো আল্লাহর নামের কসম দিয়া বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, সারা দুনিয়ার সমস্ত পীর ফকির তুমি খুঁজে বের করতে পারো, দুনিয়ার বড় বড় পীর ফকিরের কাছে তুমি মুরিদ হইতে পারো, বারবার হজে যাইতে পারো, লক্ষ লক্ষ টাকা তুমি আল্লাহ রাস্তায় দান করতে পারো, কিন্তু মা বাবা ন্যায়সঙ্গত কারণে যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম তোমার কোনো ইবাদত মাওলার কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যায় না। আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয় না। আল্লাহ সন্তুষ্ট হয় তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট কিনা। আরে মারে মুস্কি হাসানো ইবাদত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাকে মুস্কি হাসানো ইবাদত। আপনারা হাদিস শুনেছেন, গল্প শুনেছেন, এটা গল্প না, আমি তিরমিজির হাদিস বলছি। ওয়াইস কুরুনি পাগলার নাম শুনছেন? এটা তো খুব শুনছেন, ঠিক না? সহি কথাটা শুনেন, এটা গল্প না, এটা হাদিস, তিরমিজির হাদিস বলছি আমি। হাদিস শরীফের মধ্যে ওয়াইস আল কারনি নাম আছে। ওয়াইস আল কারনি কারনুন অঞ্চলে তার বসবাস ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর আর হযরত আলীকে ডেকে বলছিলেন, আলী, আরে ওমর,
মা ভক্ত আমার একজন প্রিয় ব্যক্তি আছে, প্রিয় ব্যক্তি আমার জমানায় বসবাস করে, কিন্তু মার এত ভক্ত মাকে এক নজরও তার চোখ থেকে সরায় না। আর আমাদের সমাজে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, স্ত্রী নিয়ে ঢাকা শহরে নামি দামি ফ্ল্যাটের মধ্যে বসবাস করে। দুঃখিনী মা যে তারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2-3 বছর পর্যন্ত বুকের দুধ পান করায়া নিজের শরীরের রক্তটা পানি করে মানুষ করছে, বছরের পর বছর যায়, ওই মার চেহারাটা দেখতেও তার মন চায় না। আছে না এমন নাফরমান? আছে না? আছে না এমন নাফরমান সমাজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, ওমর আমার ইন্তেকালের পর ওয়াইসাল কারনির সাথে যদি দেখা হয় আমার পক্ষ থেকে তারে সালাম দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন কেন ভাই? সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সব মানুষ নবীরে সালাম দেয়, আমরা সালাম দেই না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেই না? সারা দুনিয়ার রাজা প্রজা মুসলিম নর নারী সবাই সালাম দেয় নবীরে। আমাদের সালামগুলো বিশেষ ফেরেশতারা নবীর রওজায় পৌঁছায়া দেন, নবীজি সরাসরি আমাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষ সালাম দেয় নবীরে, আর আমার নবী সালাম দেয় ওয়াইসাল কারনি রে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওয়াইসাল কারনি রে সালাম দেয়। আরে ওয়াইসাল কারনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কেমব্রিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে নাই, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ে নাই, গ্রিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, ডক্টরেট কোনো ডিগ্রি নাই, ডিগ্রি একটা মা ভক্ত, মা ভক্ত, মা ছাড়া কিছু বুঝে না, নবী তারে সালাম দিয়ে দিছি। নবীর জামানার একজন মুসলমান মার খেদমত করার কারণে নবীর সাথে দেখা হয় নাই, সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারে নাই। ইমানের সহিত নবীরে যে দেখছে তারে সাহাবী বলে, সাহাবী, ঠিক কিনা জোরে বলেন। আর ওই সাহাবীগুলো যে চোখগুলো ইমানের সহিত নবীরে দেখেছে, এই চোখগুলোর উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। যাদের ইমান ছিল, ইমান, বেঈমানের কথা বলছি না, নবীরই তো আবু জেহেলও দেখছে, কিন্তু এই জাহান্নামী, ঠিক কিনা জোরে বলেন। ইমানের সহিত যারা দেখছে, এই চোখগুলোর উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ওয়াইসাল কারনির ব্যাপারে বলেন, এরে উমর, আমার ওয়াইসাল কারনি, আমার কাছে তার খবর আছে, মার খেদমত করার কারণে আমারে 2টা নয়নে দেখতে পারে নাই। যদি দেখতো তো তুমি উমর আমারে দেখে যেমন সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছো, আমার ওয়াইসাল কারনিও সাহাবী হওয়ার মর্যাদা লাভ করত। কিন্তু ওয়াইসাল কারনি আমার কাছে আসা বাধা ছিল একটা, এটা হলো তার মা। কারণ তার মা অতি বৃদ্ধা ছিলেন, অতি বৃদ্ধা। মাকে রেখে নবীর দরবারে গেলে মা বলতো, বাবারে আমি এতটাই জয়ীব, দুর্বল মানুষ, আমাকে একা রেখে যদি তুমি চলে যাও, ফিরে এসে হয়তো আমারে নাও পাইতে পারো রে বাবা, আমি হয়তো মরেও যেতে পারি। আমি যদি মরে যাই, তোমারে বলছি তুমি তারপরে নবীর দরবারে যাও, নবীকে দেখে 2টা চোখ তুমি শীতল কইরো। কিন্তু আমি এত দুর্বল মানুষ, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যাও না। এই মার কথা রাখতে গিয়া নবীরে 2 চোখে দেখতে পারে নাই। এ কারণে আল্লাহর নবী বলেন, ওমর রে,
ওয়াইস আল কারনির সাথে যদি কখনো দেখা হয় আমার পক্ষ থেকে সালাম দিও, সালাম দিয়া বলবা ওয়াইস আল কারনির কাছে তুমি বইলো তোমার হকে একটু দোয়া চাইও তার কাছে। সুবহানাল্লাহ বলতেন না? এ কারে দোয়া চাইতে কয়? ওয়াইস আল কারনির মতো একটা মানুষ, তাবি মানুষ, রাসূলকে দেখেন নাই, এই ব্যক্তির কাছে দোয়া চাইতে বলে খলিফাতুল মুসলিমিন আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নাম্বার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, যার বক্তব্যকে সমর্থন করে কোরআনুল কারীমে আল্লাহ প্রায় 22টা আয়াত নাযিল করেছেন, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসার ধারাবাহিকতা অব্যাহত থাকতো তো আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। সেই ওমরকে বলে এরে ওমর, যদি ওয়াইস আল কারনির সাথে দেখা হয় তোমার হকে দোয়া চাইও, তোমার জন্য দোয়া চাইও, দোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত ওমর বলছেন নবীজি তিরমিজির হাদিস শুনাইতেছি রে ভাই, গল্প নয়। আল্লাহর নবী বলেন ওগো আল্লাহর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী, ওয়াইস আল কারনি যে 2 নয়নে আপনারে দেখলো না, একজন সাহাবী হইতে পারে নাই, তাবি মানুষ, আমাকে বলতেছেন তার কাছে দোয়া নিতে আমার জন্য। কি এমন মর্যাদা তার, কেনই বা এত বড় মর্যাদা বাড়ল? নবী আমাকে যদি একটু বলতেন। আল্লাহর নবী বললেন ওমর, এরে আলী, ওয়াইস আল কারনি তার মার খেদমত করতে 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 তার জবান আর তার 2টা হাতের এত দামি বানাইছে, উঠতে দেরি, মালিকের কাছে কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মা বাবার অনুগত সন্তান যদি দোয়া করে তার দোয়া আল্লাহ ফেরত দেয় না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। মা বাবার অবাধ্য সন্তান মদিনায় নবীর রওজার সামনে বৈশা দোয়া করলেও কবুল হয় না বেটা। মা বাবার নাফরমান সন্তান কাবার দরজার মধ্যে ধরেও দোয়া করলে দোয়া কবুল হয় না। মা বাবার অবাধ্য সন্তান মুলতাজিমে হাতিমে কাবায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয় না। আর মা বাবার অনুগত সন্তান ভাঙ্গা ঘরেও যদি হাত উঠায় সাথে সাথে তার দোয়া কবুল হয়। আচ্ছা, আর কেমনে বললে আমি বুঝাবো মা বাবার ব্যাপার? আর কেমনে বললে আপনারা মা বাবার গুরুত্বটা বুঝবেন? আর কেমনে বললে বুঝবেন? আমাদের সংসারে এখনো অশান্তি বাড়ছে না? কেউ কারোর সাথে মিল নাই, অশান্তি। কেন জানেন? দোয়া কবুল হয় না। বলেন দোয়া কবুল হয় না হুজুর, এত দোয়া করতেছে, দোয়া তো কবুল হয় না। আরে দোয়া কবুল হবে কোথায়? তোমার মা বাবাই তো তোমার উপরে সন্তুষ্ট না ভাই, তোমার দোয়া কবুল হবে কিভাবে? আপনারা রাগ করতেছেন আমার কথায়? একটু রংসা দিয়ে, গলা তো গেছে মাইকের কারণে, দেন একটু রংসা। আরেকটু চলবো? আরেকটু চলবে? কারা কারা শুনবেন একটু? এই হাত উঠে রাখ। মজা নেওয়ার জন্য শুনতেছেন নাকি না আমল করার জন্য শুনতেছেন? হাত নামান। আমি 20টা মাহফিল করলে যে কষ্ট হবে, আজকেরটা এই মাহফিলটাতেই কষ্ট হইতেছে আমার। আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু কথা বলতেছি কেন আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আচ্ছা যাই হোক, এখানে আর একটু কথা আছে আমি বলে দিই। ওয়াইস আল কারনির দাম হয়েছে কেন? জবানের দাম কেন হয়েছে? মার খেদমত করে। কার খেদমত করে? বলেন, কার খেদমত করে? মা তোমার জান্নাত, এটা গর্বের ব্যাপার। আমার মা, ও ভাই
পৃথিবীতে আল্লাহ তার বান্দারে যত নিয়ামত দিছে, পৃথিবীতে আল্লাহ তার বান্দা বান্দিকে যত নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠ একটা নিয়ামত হচ্ছে তার মা বাবা তার জীবদ্দশায় জীবিত থাকা, জীবদ্দশায় তারে পাওয়া। মা বাবা কত বড় নিয়ামত, এটা আপনি বুঝবেন না, এটা আমি বুঝি। মা বাবা কত বড় নিয়ামত এটা আপনারা বুঝবেন না, কিন্তু আমি বুঝি, কারণ আমার মা বাবা নাই। আজকে মারা যায় নাই, আমি যখন ছোট মানুষ তখন আমার মা বাবা মারা গেছে। জীবনে একটা সময় কিছুই ছিল না, এখন আল্লাহ অনেক কিছু দিয়েছে। সারা দুনিয়ায় ঘোরাই ফিরাই কত জায়গায় যাই, কত সুখের আয়োজন আমার জীবনে আছে, কিন্তু আমার কলিজাটার মধ্যে একটা হাহাকার আছে যে আমি আমার মারে কিছু করতে পারলাম না, আমার বাবার জন্য আমি কিছু করতে পারি না। এই কলিজার মধ্যে একটা হাহাকার। বন্ধু যার মা জীবিত আছে, মারে মূল্য দাও। যার বাবা জীবিত আছে, বাবারে মূল্য দাও, বাবাকে কদর করো। পৃথিবীর কোন সন্তান তার মা বাবাকে কদর করে কোনোদিন লাঞ্ছিত আর বঞ্চিত হয় নাই, অপমানিত হয় নাই, ঠগে নাই। যেই সন্তান তার মা বাবাকে ইজ্জত আর সম্মান করেছে, মা বাবার খেদমত করেছে, আল্লাহ তারে এত বেশি দিয়েছে যেটার কল্পনাও সে কোনোদিন করে নাই। ঠিকই না ভাই? জুড়ে বলেন ঠিকই না? যেটার কল্পনাও সে করে নাই কোনো। এত কিছু দিয়েছে আল্লাহ তাআলা। হায় রে, কত মানুষ দোয়া চায়, রুমের মধ্যে এসে দোয়া চায়, কান্না করে বলে হুজুর আজকে শত শত কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, কিন্তু কত মানুষে কত সাহায্য সহযোগিতা করি, এমন কোনো মানুষ নাই যে হাত পাতলে আমি তারে খালি হাত ফিরাই দিস। কত মানুষকে সাহায্য করি, কিন্তু আমার মা নাই। যেখানে যাই মারে খুঁজি, যেখানে যাই বাবারে খুঁজি, মারে পাই না, বাবারে পাই না। এত হাজার কোটি টাকার ভিতরেও কেন জানি আমার কলিজায় একটা অপূর্ণতা রয়ে গেল। মা থাকতে কদর করো বন্ধু। আপনারা অনেকে বলবেন হুজুর ছোট্ট একটা গার্মেন্টসে চাকরি করি, ছোট্ট একটা ব্যবসা করি, নিজের পরিবারটা নিয়ে চলতে পারি না, মা বাবারে কেমনে দেখবো? অনুরোধ করে বলি চাকরি বাকরি থেকে যদি মাসে 10-15 হাজার টাকা আসে, এই 10-15 হাজার টাকা থেকে অন্তত পক্ষে 2-4 হাজার টাকা মার হাতে উঠাইয়া দিয়ে, যতটুক পারেন উঠাইয়া দিয়েন। মার দোয়া নিয়েন ভাই, মার দোয়া নিয়েন। বেঈমান কাফেরদের কাছে অ্যাটম বোমার পাওয়ার আছে, আর মুসলমানদের কাছে মা বাবার দোয়ার পাওয়ারটা অ্যাটম বোমার চেয়েও আরো অনেক বেশি। মা বাবার দোয়া সন্তানের জন্য, মা যদি চিৎকার মারে সরাসরি আল্লাহর আরশে যায়, মাঝে কোনো পর্দা থাকে না। সন্তানের জন্য মা বাবা যদি দোয়া ছেড়ে দেয়, আল্লাহর আরশে যায়। অনেকে বলবেন হুজুর মা বাবার তো খেদমত করি, মা বাবা আমার জন্য দোয়াও করে, কিন্তু আমার তো কোনো সমৃদ্ধি নাই, আমার কোনো উন্নতি নাই। আমি বলবো অধৈর্য হইছেন কেন? দোয়া কখন আল্লাহ আপনাকে বেনিফিট দিবেন, কখন কবুল করবেন, কখন আল্লাহ তার বেনিফিট দিবেন, এটা আপনার জানা নাই। জানা আছে কার? আপনার জীবনে আপনি সমৃদ্ধি পাইলেন না, আপনার সন্তানাদি যারা সামনে আসতেছে দেখবেন আপনি 10 লাখ টাকার মালিক, আর আপনার সন্তানগুলো আপনি আপনার মা বাবার খেদমত করার কারণে, মা বাবার সন্তুষ্টি আপনার সামনে থাকবার কারণে আপনার সন্তানগুলো সামনে 10,000 কোটি টাকার মালিক হয়ে যাবে।
যেটা ভাবতেও পারবেন না আপনি, যেটা কল্পনাও করতে পারবেন না। খারাপ লাগতেছে? ও যুবক ভাই, কথাগুলো দরবা শুনবা, মানবা, একটু মানবা ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরতে ওয়াইস আল কারনী খুবই জীর্ণ শীর্ণ একজন মানুষ ছিলেন, সম্পদ ছিল না, কিন্তু মা ছিল। মা রে সারা কিছু বুঝতেন না। এই জন্য ওয়াইস আল কারনীর জবান এত দামি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওমর রে, ওয়াইস আল কারনী রে বইল তোমার জন্য যেন দোয়া করে। এরে আলী, ওয়াইস আল কারনীর সাথে দেখা হইলে তুমি দোয়া চাইও আল্লাহর কাছে যেন সে দোয়া করে। এ আলী আর ওমর, ওয়াইস আল কারনী রে বইল সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, কারণ তার দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহু আকবার বলুন। আপনারা বলবেন, হুজুর আমরা তো আর ওয়াজ করুনি না, আমরা কি করব? আপনি ওয়াইস আল কারনী, আপনারও মা বাবা, ঠিক না? আচ্ছা, আমরা কি পারি না মারে মার মতো করে দেখতে? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই লোক ধ্বংস হয়ে যাক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। 3 বার বদদোয়া করছেন নবী। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কয়বার বদদোয়া করছেন? খেয়াল করেন, কয়বার? 3 বার। রগিমা আনফুহু, নবীজি বলেন ওই লোক ধ্বংস হোক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। কিরে ভাই, এই উঠতেছেন কেন? বসেন না, বসেন, উঠেন না। দ্বিতীয়বার বললেন রগিমা আনফুহু, ওই লোক ধ্বংস হয়ে যাক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। 3 নম্বরে বললেন রগিমা আনফুহু, ওই লোক ধ্বংস হয়ে যাক। কে? সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে আপনি বদদোয়া করলেন? উহুদের ময়দানে মক্কার কাফেররা আপনার দান মোবারক শহীদ করে দিয়েছে, তারপরে আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। এই কোন নাফরমান যার বিরুদ্ধে আপনি 3 বার বদদোয়া করতেছেন, এই কে? আল্লাহর নবী বলেন, মান আদরাকা বিওয়ালিদাই ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি তার হায়াতের জীবদ্দশায় তার মা বাবাকে জীবিত পেয়েছে, তার মা বাবাকে তার জীবনে পেয়েছে, বৃদ্ধ অবস্থায় দুজন থেকে একজন, নবী বলেন অথচ খেদমত করে, সে তার মা বাবার খেদমত করে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, নবীজি বলেন আমি মুহাম্মদ তার জন্য 3 বার বদদোয়া করলাম। আচ্ছা, একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য নবীজির বদদোয়া 3 বার লাগে? জোরে বলেন। একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য নবীজির বদদোয়া কি 3 বার লাগে? একটা মানুষ কেন, একটা সম্প্রদায় ধ্বংস হওয়ার জন্য নবীর বদদোয়া কি 3 বার লাগে, নাকি একবারই যথেষ্ট? একবারই এনাফ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি 3 বার বদদোয়া করছেন মা বাবার অবাধ্য সন্তানের ব্যাপারে, যে মা বাবার জীবনে পেয়েছে, কিন্তু ওই লোকটা মা বাবার খেদমত করে জান্নাতে যাইতে পারে নাই। রাসূল বলেন এই লোক যেন ধ্বংস হয়ে যায়। নবীজির বদদোয়া কোনোদিন মিস হয় না, কোনোদিন মিস হয় না। এই জন্য লক্ষ্য করে দেখবেন, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, গুলশান বনানীতে হয়তো বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সারা দুনিয়ায় তার নাম যশ খ্যাতি থাকতে পারে, কিন্তু মা বাবার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তারে এমন জায়গায় আটকাইছে কাউরে বলতেও পারে না। খোঁজ নিয়ে দেয়, খোঁজ নিয়ে দেয়, খোঁজ দিয়ে দেখেন, এমন জায়গায় আল্লাহ আটকাইছে যে কাউকে বলতেও পারে না। গিয়া দেখে তার বউ পরকিয়া করতেছে, বলতে পারে না ইজ্জতের জন্য।
অথবা এমন ভাবে আল্লাহ তাআলা আটকাইছে, বলে তোর মা বাবার খাবার নাই তোর ঘরে, তোরও খাবার নাই, তুই খাবার খাইতে পারবি না, যাও খায়া খাওয়া লাগবে, যাও যাও। হাজার কোটি টাকার মালিক, ভালো কিছু খাইতে পারবি না, তোর বাড়ির দারোয়ান আর কুকুর ভালো কিছু খাবে, কিন্তু তুই ভালো খাইতে পারবে না, তুই খাবি, যাও। আছে না এমন মানুষ? হ্যাঁ ভাই, আছে না? মা বাবার অনুগত সন্তান কয়েকটা, 6টা বলছিলাম আমি, মনে আছে শুরুতে? কয়টা বলছিলাম? 6টা বলছিলাম, 6টা নিয়ামত বলছিলাম। এর মধ্যে একটা হচ্ছে, কোন সন্তান যদি দুনিয়াতে সুখ চায়, সুখের থাকবার জন্য 10তলা বিল্ডিং এর প্রয়োজন পড়ে না। সুখে থাকবার জন্য দরকার পড়ে আল্লাহর দয়া আর মায়া আর মা বাবার দোয়া, ঠিক কিনা জোরে বলেন? এই কারণে একটা মানুষ সুখে থাকতে হলে মা বাবা সন্তুষ্ট করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, এই মজলিসে মা বাবা আছে কার? একটু হাত ওঠান। মা বাবা আছে কার? আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষের আছে, হাত নামান। খুশনসিব আপনার, খুশনসিব আপনাদের, আপনাদের খুশনসিব, খুশনসিব আপনাদের। কিভাবে বলবো? আমার কলিজা ছিঁড়ে বললে, দেখাইতে বললে আমি বুঝাইতে পারতাম যে আপনার মা, আপনার বাবা আপনার কাছে কত বড় নিয়ামত। মার জন্য 1 কেজি আপেল কিনে নিয়ে না, আপেল। আমাদের দেশে এখন এমন মানুষ আছে সারা বছর যায়, মা বাবার খবর নেয় না, অথচ বাবার দরবারে যখন উরস হয়, উরস হয় না? বাবার দরবারে যখন উরস হয়, সুদে টাকা এনেও মহিষ কিনে বাবার দরবারে নিয়ে যায়। সুদের টাকা এনে বাবার দরবারে হাজিরা দেয়, মাপ পাওয়া যায় বসে। অথচ তার দুঃখিনী মা সারা বছর যায়, 1 টুকরা একটা ইলিশ মাছ খাইতে পারে না, কোনদিন নিয়ে দেয় নাই। রাগ করতেছে? হুজুর, আপনার লোকজন কি রাগ করতেছে? বলার দরকার আছে? হ্যাঁ, এটা কিন্তু মহামারী আকার ধারণ করছে সমাজে। ও ভাইয়েরা আমার, 1 টুকরা গরুর গোশত সারা বছরে মার মুখে দিতে পারে না, বাবার মুখে দিতে পারে না। পীর সাহেবের জন্য গরু, মহিষ, কুকুর, বিড়াল কিনে নিয়ে জায়গা। সে বলে সুজা জান্নাত, আমার সুজা জান্নাত। আমার পীর বাবা আমার উপরে রাজি তো সব ঠিক। আমি আপনাকে বলবো যে কুকুরে পেশাব করছে আপনার মাথায়, আপনার মস্তিষ্কে কুকুরে প্রস্রাব করছে। আপনি একটা পাগল, পাগল, আপনি একটা পাগল। মা বাবাকে সাইড কাটায়া, মা বাবার খোঁজ খবর না নিয়া আপনি পীর সাহেবের খেদমত করে জান্নাত খুঁজেন মিয়া, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কথাটা একটু হার্ড হয়ে গেছে, কষ্ট পাইছেন? হ্যাঁ, এরকম ব্যাকল আছে না সমাজে? নবী বলেন, মার দিকে তাকাও, হজের সওয়াব আছে, হজের সওয়াব। তাকাও মার দিকে, তাকাও বাবার দিকে, সওয়াব আছে হজের। যদিও বা হাদিসটা একটু দুর্বল শোনাদের, কিন্তু রাসূল বলেছেন মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ। আমাদের দেশের সন্তানরা, এই জন্য নবী হাদিসে বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। সন্তানদের কাছে তার স্ত্রী বড় আপন হয়ে যাবে, স্বামীগুলো তার স্ত্রীর অনুসরণ করতে থাকবে, আর মার বিরুদ্ধাচরণ করবে, মার কথা শুনতেও পারবে না। ওয়া আক্কা উম্মাহু, এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু।
যুবক ছেলেগুলো বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে ভালোবাসবে, আর ও আকসা আবাহু বাবার সাথে বিরুদ্ধাচরণ করবে। বাবারে দেখতেও পারবে না, আছে না? বন্ধু বান্ধবের সাথে সে যখন থাকে, একসাথে মিলে বিড়ি খায়, একসাথে মিলে গাঁজা খায়, একসাথে মিলে আড্ডায় মেতে উঠে, তখন তার মেজাজ খুব ভালো। কিন্তু যখনই ঘরে যায়, মা বাবার চেহারাটা তার সামনে ভাষার সাথে সাথে মনে হয় যেন তার চেহারাটা, তার চোখগুলো ডাকাতের চোখের মতো হয়ে যায়। এই ঠিক, আপনারা আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, এটা তার চেয়ে জোরে সরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। বন্ধু বান্ধবের সাথে তোমার যে বিনয়ের ব্যবহার, অথবা বাইরের মানুষের সাথে, অফিসের বসের সাথে, জি বস, জি বস, জি স্যার, জি স্যার, জি বস, জি ম্যাডাম, জি ম্যাডাম, জি স্যার, জি স্যার, জি হুজুর, জি হুজুর, এই সব করতে করতে ওই সময় তোমার মেজাজ খুব ভালো থাকে। কিন্তু মা বাবার কাছে গেলে তোমার মেজাজ গরম হয়ে যায়। রাসূল বলছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত ওয়া আকসাবাহু, মা বাবা সন্তানের কাছে শত্রু হয়ে যাবে, স্ত্রী আপন হয়ে যাবে, বন্ধু বান্ধব আপন হয়ে যাবে, মা বাবা শত্রু হয়ে যাবে। আচ্ছা, এই হাদিসটার সাথে সমাজের মিল আছে কতটুক? কথা বলেন, এই হাদিসের সাথে সমাজের মিল আছে কতটুক বলেন? তার মানে 15টা কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা, দুইটা আলামত বললাম, অনেকগুলো আলামত বলছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নিজেরাও জানি না যে আমরাই কিয়ামতের আলামত, ঠিক না রে ভাই? দেরি হয়ে যাইতেছে মনে হয় না? ইয়া আল্লাহ, অনেক দেরি হয়ে গেছে না? এখন দোয়া করে দেবে, 1টা বাজে, আমি বুঝতে পারি নাই, 1টা বাজে আমি দোয়া করে দেবে, এখন দোয়া করবো। শুনেন, আলোচনাটা লম্বা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই কথাগুলোর দ্বারা কি বুঝলাম? এখন এর অর্থ এই না যে আপনি আপনার স্ত্রীকে মূল্য দিবেন না, অর্থটা এই না। স্ত্রীকে অবশ্যই মূল্য দিবেন, স্ত্রীর যতটুক মর্যাদা ততটুক দিবেন, ঠিক না রে ভাই? জোরে বলেন, ঠিক কিনা? স্ত্রী আর মা আর বাবা এটা কি এক জায়গায়? স্ত্রী যদি থাকে জমিনে, মা বাবা হইল আসমানে। কথা বলেন, জোরে বলেন। আপনি যদি আপনার মাকে বাবাকে ইজ্জত দেন, সম্মান দেন, আপনার সন্তান আপনাকে ইজ্জত আর সম্মান দিবে, এটাই নিয়ম। আপনি আপনার মা বাবাকে ইজ্জত আর সম্মান দিবেন না, আপনার সন্তানও আপনাকে ইজ্জত আর সম্মান দিবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, তিনি বর্ণনা করছেন, হজের এক সফরে ইয়ামানি এক মুসলমান মক্কার কাবার চারপাশে তার মাকে কাঁধের মধ্যে নিয়ে তওয়াফ করতেছে। কি করতেছে? জোরে বলেন না সবাই। চারপাশে মাতাফে তওয়াফ করতে হয় না হাজী সাহেবদের? ঘুরতেছে মাকে কাঁধে নিয়া। কারে কাঁধে নিয়া? আর একটা কবিতা পড়তেছে, বলতেছে, আমার অনেক সৌভাগ্য। এই ছেলে, এই বাবা, বসো বসো। আচ্ছা তাহলে তুমি যাও, ডিস্টার্ব করো না, এদিকে তাকান। কি জানি বলছিলাম? হ্যাঁ, তওয়াফ করতেছে। আর উনি গর্ব করতেছে, বলতেছে, আমার কত সৌভাগ্য, আমার মা রে আমার কাঁধের মধ্যে নিয়ে তওয়াফ করতেছে। আমার মা আমারে 10 মাস গর্ভে ধারণ করছে, আর আমি প্রায় 10 বছরের উপরে আমি আমার মা রে কাঁধে নিয়ে গোড়াই, মার খেদমত করি। মা গর্ভে রাখছে কতদিন? আর উনি মাকে কাঁধে নিয়ে ঘুরতেছে কয় বছর? এটা ওনার গর্ব। আর বলতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমার মার হক আদায় করে ফেলেছি।
নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমার মার হক আদায় করে ফেলেছি, কারণ মা মাত্র 10 মাস আমার নিয়ে ঘুরছে, আর আমি প্রায় 10 বছরের বেশি মারে নিয়ে ঘুরতেছি। সিস্টেমে তো বোঝা যায় তো ওনার অবদান বেশি, ঠিক না? সাথে আর একজন বলতেছে, এদিকে আসো, কি বলছো? তুমি তোমার মার হক আদায় করছো? তোমার মা 10 মাস তোমারে গর্বে রাখছে, আর তুমি 10 বছরের বেশি গর্বে নিয়ে তুমি গাড়ি নিয়ে ঘুরতেছ, বলতেছ যে তুমি হক আদায় করে ফেলেছো। আচ্ছা, তোমার পেটটা ছিদ্র করে যদি তোমার মারে তোমার পেটে দেওয়া যায়, তোমার পেটে যদি কিছুদিন থাকে কেমন হবে? গাড়ে বহন করা আর পেটে বহন করা কি সমান? হ্যাঁ, গাড়ের ওজন আর পেটের ওজন কি সমান? এই মিয়া শোনো, এইসব কথা বইলো না। তোমার শরীরে চামড়া দিয়া যদি মার জুতা বানাও, জুতা, তাও মার 1 ফোঁটা দুধের প্রতিদান দেওয়া হবে না। মার কাছে বাবার কাছে প্রতিটা সন্তান ঋণী ঋণী ঋণী। 1-2 দিনের ঋণ না, চিরঋণী চিরঋণী। মার দুধের ঋণ, বাবার ঘামের 1 ফোঁটা ঋণ। তোমার পিছনে যে যেই ঘাম ঝরাইছে, যে শ্রম দিয়েছে তোমার বাবা, ঘাম ঝরায় যে 1 ফোঁটা ঘাম তার শরীর থেকে বেয়ে পড়েছে, এ 1 ফোঁটা ঘাম আর তোমার মার 1 ফোঁটা দুধের ঋণ কিয়ামত পর্যন্ত খেদমত করলেও তুমি দিতে পারবে না। তোমার বাবা তোমার জন্য সূর্য, তোমার মা তোমার জন্য চন্দ্র। খুব খেয়াল করেন, পৃথিবী যেমন সূর্য যারা চলে না, ঠিক কি না? একটু চা দিন, ঠান্ডা হয়ে গেছে। পৃথিবী যেমন সূর্য ছাড়া চলে, সূর্য ছাড়া পৃথিবী চলে? ভাইরা আপনারা মনে হয় রাগ করতেছেন। আচ্ছা, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সূর্য ছাড়া পৃথিবী চলে? পৃথিবী যেমন সূর্য ছাড়া চলে না, ঠিক এরকম পৃথিবী চন্দ্র ছাড়াও চলে না, ঠিক কিনা? পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য সূর্যের যেমন জরুরি দরকার, পৃথিবীর সৌন্দর্যতার জন্য সূর্যের যেমন জরুরি দরকার, পৃথিবীর সৌন্দর্য রক্ষা করার জন্য চন্দ্রের যেমন জরুরি দরকার। একটা মানব জীবনে, তোমার জীবনের সূর্য হলো তোমার বাবা, তোমার জীবনের সূর্য হলো তোমার মা। তোমার জীবনটা যদি সুখী বানাইতে চাও, তোমার জীবনে যদি সফলতা খুঁজে পেতে চাও, তোমার জীবনে যদি রিজিকের প্রশস্ততা চাও, তোমার জীবনে যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও, তোমার জীবনে যদি তুমি সম্মান বাড়াইতে চাও, আল্লাহর কসম তোমার জীবনের প্রদীপ, তোমার জীবনের প্রদীপ সূর্যটারে জ্বালায়া রাখো, জ্বালায়া রাখো। তোমার জীবনের প্রদীপ তোমার বাবা, তোমার সূর্য, তোমার জীবনের প্রদীপ তোমার মা, তোমার চন্দ্র। যতদিন তোমার জীবনে তোমার বাবা নামক সূর্যটা জ্বলতে থাকবে, যতদিন তোমার মা নামক চন্দ্রটা তোমার জীবনে জ্বলতে থাকবে, তোমার জীবনটা সুখী হয়ে যাবে। তোমার জীবন থেকে যেদিন বাবা নামক সূর্য হারিয়ে যাবে, তোমার জীবন থেকে যেদিন মা নামক চন্দ্রটা নিভে যাবে, এই দিন সারা জীবনটা তোমার ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। হাজার ঐশ্বর্যের ভিতরেও তুমি যেন শূন্য, সুখ খুঁজে পাবে না, সুখ খুঁজে পাবে না। ভাই, আমি কি কথাটা বুঝাইতে পারছি? বাবা আমাদের জীবনে কি বলেন? বাবা আমাদের জীবনে কি? বাবা আমাদের জীবনে কি? জুড়ে বলেন, বলেন বাবা আমার জীবনের সূর্য। জোরে সবাই বলেন, বাবা আমার জীবনের সূর্য। আরো জোরে বলেন, বাবা আমার জীবনের সূর্য। এই জবান খুলে সবাই বলেন, বাবা আমার জীবনের সূর্য, মা আমার জীবনের চন্দ্র, মা আমার জীবনের চন্দ্র,
মা আমার জীবনের চন্দ্র। আমি যে কথাটা বলছি জীবনে ওই কথা শোনেন নাই, কোনোদিনও শোনেন নাই, কোনোদিনও শোনেন নাই এই কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার বাবা যে আপনার জীবনের সূর্য, আপনার মা যে আপনার জীবনের চন্দ্র, এই কথা আপনি জীবনে শোনেন নাই। আজকে বইলা গেলাম, পৃথিবী থেকে যেদিন সূর্য হারিয়ে যায় পৃথিবীটা অন্ধকার হয়। এই কথা বলেন, পৃথিবী থেকে যখন সূর্য ডুবে যায় পৃথিবী অন্ধকার হয়। আকাশ থেকে চন্দ্রটা যখন ডুবে যায়, আকাশ থেকে চন্দ্রটা যখন ডুবে যায়, আকাশটা গোটা পৃথিবীটা তখন অন্ধকার হয়। ঠিক মানব জীবন থেকে যখন তার মা নামক চন্দ্র হারিয়ে যায়, বাবা নামক সূর্য হারিয়ে যায়, তার জীবন অন্ধকার হয়ে যায়, তার জীবন আলোহীন হয়ে যায়, অন্ধকার হয়ে যায় তার জীবন। সম্মানিত ভাইয়েরা আমার, সূর্যের তাপ বেশি না চন্দ্রের তাপ বেশি? অনেক সময় দেখবেন বাবারা অনেক রাগী হয়, রাগী হয় না? সারাদিন সূর্যের তাপে কাজ করে কে? জোরে বলেন, সূর্যের তাপে কাজ করে কে? আপনাকে ছোট্টবেলা থেকে প্রতিষ্ঠা করা পর্যন্ত, একদম প্রাইমারি লেভেল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, একদম সর্বোচ্চ শিক্ষার উচ্চ শিখরে পৌঁছানো পর্যন্ত সূর্যের আলোতে আপনার আমার বাবা শরীরের ঘাম ঝরিয়ে, আপনার আমার বাবার ঘাম বিসর্জন দিয়ে আমাদেরকে বড় করে। এই জন্য হাদিসের মধ্যে বাবার অবস্থান সূর্যের কথা আসছে। সূর্য পৃথিবীর জন্য সূর্যের যে অবদান, একটা সন্তানের জন্য তার বাবার এই অবদান। সূর্য ছাড়া পৃথিবীর কোথাও কোনো ফসল উৎপন্ন হয় না। জুড়ে বলেন, কথা বলেন, এ ভাই জুড়ে বলেন, সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোথাও ফসল উৎপন্ন হয়? আমি একটা মাঝখানের একটা কথা বলে দিই, পৃথিবীতে যদি রাশিয়া আমেরিকা এই দুইটা দেশ যদি পারমাণবিক যুদ্ধে লিপ্ত হয়, 500 কোটি মানুষ তো সাথে সাথে মারা যাবে, বাকি 200 কোটি মানুষ মরবে না খায়া, আর 100 কোটি মানুষ দুর্ভিক্ষে অভাবী হইয়া কোন রকম জীবন চালাবে। মানুষ মানুষের চামড়া গুস্ত টেনে হিসড়ে খাবে। ও ভাই, আমি যে কথাটা বলতেছি এতেই শেষ না। এই পারমাণবিক বোমগুলো যদি ব্লাস্ট হয়, অন্তত 2 বছর পর্যন্ত সূর্যের আলো পৃথিবীতে আসবে না। না আসার কারণ হলো এই পারমাণবিক অস্ত্রগুলো, এই বোমগুলো ব্লাস্ট হওয়ার পরে যে ধোঁয়া, যেই নিউক্লিয়ার সারা আকাশে ছেয়ে যাবে, সূর্যের আলো ম্লান করে দিবে, সূর্যের আলো পৃথিবীতে আসবে না। গবেষকরা, বিজ্ঞানীরা বলতেছে, আমি বলতেছি না, বিজ্ঞানীরা বলতেছে যে 2 থেকে 3 বছর পর্যন্ত সূর্যের কোনো আলো পৃথিবীতে আসবে না। সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে, পৃথিবীর কোথাও কোনো ফসল উৎপন্ন হবে না। ফসল যদি উৎপন্ন না হয়, না খেয়ে মানুষ মারা যাবে, না খেয়ে। সূর্যের আলো যেমন ফসল উৎপন্নের জন্য জরুরি দরকার, ধানের জন্য, আমের জন্য, কাঁঠালের জন্য, আপেলের জন্য, আঙ্গুরের জন্য, সারা দুনিয়ার ফল ফলাদির জন্য সূর্যের আলোর প্রয়োজন। একটা সন্তানের জীবনকে আলোকিত করার জন্য তার বাবা নামক সূর্যের অবদান সেরকম আকাশে সূর্যের মতো। ঠিক কিনা জোরে বলুন? আকাশের সূর্য মাঝে মাঝে এত তাপ দেয় যে বাইরে দাঁড়াবার কোনো ব্যবস্থা, কথা জোরে বলেন, বাইরে দাঁড়াবার ব্যবস্থা নাই। চামড়া যেমন ফুলে যায়, চামড়া যেমন পুড়ে যায়, এমন ব্যবস্থা হয়। কথা বলেন না কেন? বাবারাও কিন্তু মাঝে মধ্যে সন্তানের প্রতি সূর্যের মতো রেগে যায়, ঠিক না? অনেক হার্ড। প্রত্যেকজন বাবাই তার সন্তানকে শাসন করে, তার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়, ঠিক কিনা? এই জন্য কখনো ভালোবাসা আর কখনো রাগ শাসন করে। আপনারা বিরক্ত হয়েছে মনে হয়, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসেন রাতের চন্দ্র।
রাতের চন্দ্রর উদাহরণ হাদিসে আসছে মার মতো। মা চন্দ্রের আলোতে কেউ কষ্ট পায়? চন্দ্রের যে আলো এতে কেউ কষ্ট পায় না, বরঞ্চ চন্দ্রটা যখন 14ই রাত দিবাগত রাত্রে চন্দ্রটা আকাশে উঠে আর এই চাঁদের দিকে তাকিয়ে মানুষের অশান্ত মন শান্ত হয়ে যায়, ঠিক না? কত সুন্দর পরিবেশ। চন্দ্রের ব্যবহারটা পৃথিবীর জন্য যেমন কোমল, একজন মার ব্যবহার তার সন্তানের জন্য এরকম কোমল। ঠিক সূর্যের ব্যবহার পৃথিবীর জন্য মাঝে মাঝে যেমন খুব বিরূপ, খুব তেজস্বী, বাবার ব্যবহার তার সন্তানকে আদব শিখাবার জন্য, মানুষ করার জন্য এরকম তেজস্বী হতে হয়। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, আপনার আমার জীবনের চন্দ্র আর সূর্য কে? জোরে বলুন। আমার আর আপনার জীবনের চন্দ্র সূর্য কে? এই মা বাপকে কদর করবেন, করবেন? হ্যাঁ, কারা কারা করবেন? একটু হাত উঠান তো, সবাই একটু দুইটা হাত উঠান, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। সজাগ আছেন? হাতটা উঠায় রাখেন। তাকবীর দিয়েন না, কথা শোনেন। প্রিয় ভাইরা, এতক্ষণ যে 2 ঘন্টার উপরে আলোচনা করলাম, আমি জানি না আরো এই ব্যাপারে অনেক আলোচনা ছিল, আমি সংক্ষেপ করছি। অনেক গভীর রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সারা রাত যদি বয়ান শুনি আর ফজরের নামাজ না পড়তে পারি, বয়ানের কোনো লাভ। আমি অনুরোধ করে বলছি, এত 2 ঘন্টা সময় আলোচনা করার পর কি আপনারা বুঝতে পারছেন যে মা বাবা আমাদের জীবনে কত জরুরি দরকার? এটা কি আমি বুঝাইতে সক্ষম হয়েছি? সবাই বলতেছেন, সাক্ষী দিতেছেন। আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠান, উঠাইয়া সাক্ষী দেন। আমি কি আপনাদেরকে মা বাবার ব্যাপারটা, কদরটা বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আপনারা কি সাক্ষী দিলেন? আল্লাহ আপনার বান্দারা সাক্ষী দিছে যে আমি মা বাবার কদর সম্পর্কে আপনার বান্দা বান্দীদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারা নাকি বুঝছে। আমার দায়িত্ব আমি পালন করছি। আল্লাহ আপনি তাদেরকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মার খেদমত করবো ইনশাআল্লাহ। মা বাবার সাথে বিয়াদবি করে থাকলে মাপ চাইবো তো আজকে ইনশাআল্লাহ। মা বাবার কাছে ফোন করে মাপ চাইবো তো ইনশাআল্লাহ। যতটুকুন পারি প্রাণ খুলে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, আমরা বড় গুনাহগার। পবিত্র জুমার দিন, পবিত্র রবিউল আউয়ালের মাস, জুমার দিন অতিবাহিত করে আজকের এই গভীর রাত্রি হাজার হাজার নর নারী নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। গো মালিক, ও মালিক, রাত্র প্রায় 1টা বাজে, আপনার বান্দাগুলো পঙ্গপালের মতো বসে চুপচাপ কথা শুনেছে, উঠে যায় নাই, উঠে যায় নাই। কত মানুষ দাঁড়ায় দাঁড়ায়ও কথাগুলো শুনছে, মা বোনরাও কথাগুলো শুনেছে, হয়তো ভিতর থেকে হাত উঠাইছে আমাদের সাথে। মালিক হে, আমরা যারা ভিক্ষুকের বেশে আপনার দরবারে হাত উঠাইছি, ওগো মাওলা, এই ভিক্ষুকদের হাতগুলো আপনি ফেরত দিয়েন না আল্লাহ। আমাদের পরিচয় আমরা ভিক্ষুক, আপনার পরিচয় আপনি মালিক।
আমাদের পরিচয় আমরা গোলাম, আপনার পরিচয় আপনি হলেন মুনিব। আমাদের পরিচয় আমরা হলাম গুনাহগার, আপনার পরিচয় আপনি হলেন গফফার। আমাদের পরিচয় আমরা অভাবী, আপনার পরিচয় আপনি অভাব দূর করনেওয়ালা। আয় আল্লাহ, আমাদের পরিচয় অনেকেই বুঝে না বুঝে মা বাবার সাথে বিয়াদবি করে গুনাহ করে ফেলেছে গো আল্লাহ, বুঝতে পারি নাই। আয় আল্লাহ, আপনার পরিচয় হলো আপনি বান্দারে মাফ করনেওয়ালা। আয় আল্লাহ, জিন্দিগির গুনার বোঝাগুলো মাথায় নিয়ে হাত উঠাইছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ না করলে কার কাছে যাব গো মাওলা? কে আছে মন আমাদেরকে মাফ করবে? ওগো মালিক, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, ওগো মালিক, আজকের এই মাহফিলটাকে আপনি কবুল করেন। আল্লাহ, এই বাউনিয়াবাদ এ ব্লক যুব সমাজ ও এলাকাবাসী যারা এই মাহফিল কামিয়াবির জন্য টাকা পয়সা দান করেছেন, সশরীরে দোয়া পর্যন্ত উপস্থিত থেকেছেন, প্রশাসনের ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন, এলাকার যুবক ভাইয়েরা, মা বোনরা সহ এলাকার নেতৃবৃন্দ সহ যে যেখান থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন, সকলের অবদানগুলো আপনি কবুল করে নিন। এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে আল্লাহ, এই তৌফিক এলাকাবাসী যুবক ভাইদেরকে আপনি দান করে দেন। এলাকার প্রত্যেকটা মানুষকে এই তৌফিক দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার যত মুরব্বীরা কবরে চলে গেছে সবাইরে আপনি মাফ করে দেন। এখানে আমরা যারা হাত উঠাইছি এমনও আছি যারা 20 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে রেখে আসছে, কেউ বা 30 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে রেখে আসছে। কত ঈদ যায়, কত আনন্দের দিন যায়, মা বাবার সাথে আর দেখা হয় না। মা বাবার বয়সী কত মুরব্বীরে দেখি, মুরব্বীদেরকে দেখলে কলিজার মধ্যে আঘাত লাগে। আমার আব্বা আম্মা জীবিত থাকলে আজকে এরকম মুরব্বী হয়ে যাইত। ও মালিক, আমরা যারা মা হারা সন্তান, আমরা যারা বাবা হারা সন্তান, মারে হারিয়েছি, বাবারে হারিয়েছি, আমাদের আব্বা আম্মা যারা কবরে পড়ে আছে তাদের কবরগুলিরে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আর আযাবের ফেরেশতা কবরে পাঠান না আল্লাহ, আর আযাব দিয়েন না, কবরগুলিরে জান্নাতের বাগান বানান। ও মালিক, আমাদের মা বাবার পক্ষ থেকে আমরা মাপ চাইতেছি, আমাদের আব্বা আম্মারে আপনি মাফ করে। আপনার নবী বলেছেন, সন্তান যদি মা বাবার জন্য আপনার দরবারে হাত উঠায়, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়, ওই পানিটা নাকি নাকের ডগায় আসার আগে আপনি তার মা বাবারে নাকি মাফ করে দেন। আল্লাহ, জীবনে এমন কোনো মোনাজাত নাই যেখানে আব্বা আম্মার কথা বলি নাই। আজকের এই মোনাজাতে আপনার দরবারে ফরিয়াদ জানাইতেছি, আমাদের আব্বা আম্মারে আপনি মাফ করে দিন, কবরগুলির জান্নাতের বাগান বানান। যাদের মা বাবা নামক আজকের এই মহাদৌলত জীবিত আছে, আমার এই আলোচনার দ্বারা আমার যে ভাই বোনগুলো শুনেছেন, আয় আল্লাহ, প্রত্যেকরে মা বাবার খেদমত করার তৌফিক আপনি দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সালাম টুকুন পৌঁছিয়ে দিন।
আল্লাহ জীবনে বারে বারে আপনার ঘর আপনার নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله আমার সাথে বহু মানুষ হাত উঠাইছে গো আল্লাহ, বিশেষ করে এলাকার যুবক ভাইরা যারা দৌড়াদৌড়ি করে মাহফিলটা করছে, আমার এই যুবক ভাইগুলিরে খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল করেন। যারা এখানে বসে বসে বয়ান শুনছে তাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল করেন। বৃদ্ধ বাবাজিরা যারা আছেন তাদেরকে হযরতে আবু বকরের মতো কবুল করেন। মা বোনদেরকে হযরতে খাদিজার মতো কবুল করেন। আয় আল্লাহ, এলাকার আলিম ওলামারা এখানে রয়েছেন, আল্লাহ তাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين।